দুস্থল বুজুর্গ হল আজকে দুনিয়ার ছবির যদি ইমানওয়ালা হয়ে ছবির মধ্যে চলতাম পারতাম, ছবির মধ্যে ইমানওয়ালা হয়ে থাকতাম, আজ মুসলমানের গজব পাইল না মুসলমান। আজকে আমরা মুসলমান লাঞ্ছিত, বঞ্চিত, অপমানিত কোন কারণে? মুসলমান আপনার আমার নাম শুধুমাত্র জমিনের মধ্যে নামে মুসলমান। আজকে নাম মুসলমান, আমি মুসলমানের ঘরে জন্ম নিলাম, আমার নাম মুসলমান, নাম মুসলমানের নামে যাবে, নাম আমার মুসলমান, কিন্তু আমি আমার কিচ্ছু নাই। আমার লেবাস ফিন্দার মধ্যে আমার কোনো নবীজির কোনো সুন্নত নাই, নবীজির কোনো তরিকা নাই, সাহাবাই কেরামের কোনো অনুসরণ নাই, যার কারণে দুনিয়ার জমিনে মুসলমান লাঞ্ছিত, বঞ্চিত, অপমানিত আমরা হইলাম কি মুসলমান। আমরা নাম শুধুমাত্র জমিন বাক্যে রয়েছে, আর আমরা কোনো খাম জমিনের মধ্যে নাই। আজকে আমরা নাম জমিনের মধ্যে মুসলমানি নাম আমরা রয়েছে, আজকে মুসলমান নাম শুধুমাত্র আমরা জমিন বাক্যে রয়েছে, আর কোনো কিছু নাই। কারণ আমরা আমল আখলাক নাই, চরিত্র নাই, সাহাবাওয়ালা চরিত্র নাই। আল্লাহর নবী ফরমাইতে আসহাবি কান নুজুম বিআইহিম ইক্তাদাইতুম ইহতাদাইতুম। আমার এক এক সাহাবাই কেরাম হল আসমানের সিতারার মতন, তারকার মতন। সুবহানাল্লাহ। কিতার লাগি তারকার মতন আপনার নবী যে তারার লোকে সমতুল্য করে লাগেনে বলে এক একটা সাহাবাই কেরাম, এক একজন সাহাবাই কেরামর কইত্রা আসহাবি কান নুজুম বিআইহিম ইক্তাদাইতুম ইহতাদাইতুম। আমার এক এক সাহাবাই কেরাম আসমানের সিতারার মতন আমল আখলাক চরিত্র নিয়া, আর যারা আমরা তারার অনুসরণ করিয়া জমিনে চলমু আমরা হেদায়ত পাইব। সুবহানাল্লাহ। এক একটা তারা বা চাইতে তারকা বা চাইতে বোঝা যায় কত ধরনের চমকিতে থাকে, ওরা এক একজন সাহাবাই কেরাম আমল আখলাক চরিত্র নিয়া এইরকম আপনার নূরের মতন চমকিতে থাকে। ওটার লাগি নবীজি আসমানের তারার মতন সাহাবাই কেরাম রে আপনার দৃষ্টান্ত দিয়ে বুঝাইছে। আজকে দিন আমরা এক একজন ইমানওয়ালা, এক এক ইমানওয়ালার দাম আল্লাহর কাছে অনেক অনেক গুণ বাড়িয়ে। সুবহানাল্লাহ। একজন ইমানওয়ালা, একজন নামাজ পড়নেওয়ালা, একজন আল্লাহ আল্লাহ করেনেওয়ালা, একজন আল্লাহর নাম লনেওয়ালার দাম আল্লাহর কাছে হাজার হাজার গুণ বাড়িয়ে ভাই। আজকে আপনি আমি যদি ইমানওয়ালা একজন জমিনও বনতাম পারি, আল্লাহর কাছে অনেক গুণ দাম, অনেক দাম আছে। সুবহানাল্লাহ। আজকে আমরা অত সম্মানী জাত, কারণ আল্লাহ তাআলা কুরআন ফরমাইতে লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। বেজান লম্বা সূরার বিভিন্ন তাফসীর আছে। আল্লাহ তাআলা ফরমাইতে জমিনও লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। জমিনও বন্দারে আমি এই জমিনের মধ্যে ঈমানওয়ালা মানুষের আমি অত সুন্দর রূপে বানাইলাম, অন্য কোনো মখলুকরে এরা সুন্দর, এরা মজবুত আকারে, এরা সুন্দর আকারে জমিনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন কোনো মখলুক সৃষ্টি করেন না। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমারে অত সুন্দর রূপে সৃষ্টি করলো। ভাই হল, দোস্ত হল, বুজুর্গ হল, আমরা হলো বাক্কা মানুষ বুয়াত আছি, এই দুই মানুষের সুরত এক করে আছে নিনো জি না। এই আল্লাহ তাআলা বানাইছে আপনার আমারে কত সুন্দর রূপে, দুই মানুষের রঙে হল তছনছ করে দেওয়ার। আজ আপনার আমার মসজিদ হল, মুদরসা হল, আজকে দেখো আসামের জমিনে কত মসজিদ হল, বিল্ডিং বাঙ্গাওয়ার কোন কারণে আমরা মুসলমানে মসজিদ ছাড়ি দিছি, মুদরসার হেফাজত ছাড়ি দিছি, মসজিদের হেফাজত ছাড়ি দিছি, মসজিদও নামাজ পড়িয়া না, মসজিদও সুন্দরভাবে ইমাম আমরা পরিচালনা করিয়া না, মসজিদ সুন্দরভাবে আমরা পরিচালনা করিয়া না, মুদরসার দিকে আমরা সুন্দরভাবে খেয়াল করিয়া না। যার কারণে আজকে মুসলমান আমরা হাত তোলে, আমরা সম্পদ হল যার কি আজকে যদি আপনার ওয়াকফ যে আপনার দেখো আপনার আইন যেগুলো পাস করাইছে, যদি এই সমস্ত করিয়া লয়ে যায় গে মুসলমান, তোমার আমার মাটি দেওয়ার জায়গা পর্যন্ত পাওয়া যাইতো না, মসজিদ গিয়ে আল্লাহু আকবার হইয়া আজান দিকার জবাব হইতো না, মুদরসার মধ্যে কোরআন পড়াইবার জায়গা পাওয়া যাইতো না, হাদিস পড়ার জায়গা পাওয়া যাইতো না, আলিম উলামা হল আবার দরজা বন্ধ হয়ে যাইব, আর কিয়ামত কায়েম হয়ে যাইব। আজ যে সরকারে যে কানুন আনছে, ওয়াকফ কইয়া যে বিল আনছে, এই বিল যদি আপনার পাস করার, এই বিলের আপনার বিরোধিতা করার, অনেক করার, কিন্তু এখনো পর্যন্ত স্থগিত। যদি এই বিল পাস হয় মুসলমান এইরকম বোয়ার কোনো সুযোগ পাইতে না, কবরিস্তান পাইতে না, জায়গা মাটি দিবার জায়গা পাইতে না, মসজিদ পাইতে না, মুদরসা পাইতে না, ওটার লাগে তওবা তিল্লা করা দরকার। করে করে নমাজ পড়ো। আজ মুসলমান আমরা নমাজ ছাড়ি দিছি, আল্লাহ বিল্লাহ ছাড়ি দিছি, কোরআন ছাড়ি দিছি, করে করে মোবাইল নিয়ে ব্যস্ত, করে করে গান বাজনা নাচ রং তামসা ওতালি আমরা সব মুসলমান ব্যস্ত হয়ে গেছি। যার কারণে আজ জমিনের মধ্যে গজবার, জমিনের মধ্যে গজব এমনি আর না, আমরা মুসলমান মুসলমানিত্ব নিয়ে বিগড়ে গেছি গিয়া, মুসলমান মুসলমানের মধ্যে রয়েছি না। আজ এক সমাজের মধ্যে যদি 100